আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুনতাহা সালাত একাডেমি চ্যানেলে সবাইকে আন্তরিক স্বাগতম। রমজান মাস চলছে, রহমত, মাগফিরাত এবং নাজাতের বরকতময় মাস। এই পবিত্র মাসে আমাদের দেশের অসংখ্য মানুষ একটি মহৎ ইবাদত আদায় করার চেষ্টা করেন, আর সেটি হল জাকাত। অনেকেই এখন জাকাতের হিসাব করছেন, জাকাত দিচ্ছেন, গরিব দুঃখীদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি খুব বিনীত তবে ভয় জাগানো একটি প্রশ্ন রাখতে চাই। আপনার জাকাত কি সত্যিই সহি হচ্ছে? একটু গভীরভাবে ভাবুন তো, যদি আপনার হিসাবেই ভুল থেকে যায়, যদি আপনি এমন কাউকে জাকাত দিয়ে ফেলেন যার জাকাত গ্রহণ করার যোগ্যতাই নেই, অথবা যদি আমাদের নিয়তের মাঝেই কোথাও ভুল থেকে যায়, তাহলে কি হবে সেই জাকাতের? যে জাকাত আমরা এত আশা নিয়ে দিচ্ছি, তা কি আল্লাহর দরবারে কবুল হবে? আমাদের মধ্যে অনেকেই মনে করি জাকাত মানে হল রমজান মাসে গরিবদের কিছু শাড়ি বা লুঙ্গি দান করা কিংবা কিছু টাকা বিলিয়ে দেওয়া। কিন্তু না ভাই ও বোনেরা, জাকাত কোনো সাধারণ দান নয়, কোনো সাধারণ চ্যারিটি নয়। জাকাত হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি আমাদের সম্পদের হক, যা আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ভুলভাবে আদায় করলে শুধু ইবাদতটাই নষ্ট হয় না, বরং আমরা অজান্তেই বড় গুনাহের ঝুঁকিতেও পড়ে যেতে পারি। তাই আসুন, এই পবিত্র রমজান মাসে আমরা শুধু জাকাত দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সঠিক নিয়মে, সহি নিয়তে এবং শরীয়তের বিধান অনুযায়ী জাকাত আদায় করার চেষ্টা করি। কারণ আমাদের সামান্য সচেতনতা হয়তো আমাদের জাকাতকে আল্লাহর কাছে কবুল হওয়ার দরজা খুলে দিতে পারে। জাকাত হল ইসলামের 5টি স্তম্ভের একটি মহান ফরজ ইবাদত। ঠিক যেমন নামাজ না পড়লে, রোজা না রাখলে আমরা বড় গুনাহের মধ্যে পড়ে যাই, তেমনি সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে জাকাত আদায় না করলে আমাদের সম্পদও পরিপূর্ণভাবে পবিত্র থাকে না। অনেক সময় আমরা মনে করি জাকাত দিলেই দায়িত্ব শেষ, কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই সঠিকভাবে জাকাত আদায় করছি? যদি হিসাবেই ভুল হয়ে যায়, যদি অজান্তেই আমরা কম দিয়ে ফেলি? ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়। এটি একটি গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ মাস্টার ক্লাস, যেখানে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে আপনার সম্পদের একদম নিখুঁত হিসাব করে 1 টাকারও ভুল না করে জাকাত আদায় করা যায়। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব যেমন হিদায়া, ফাতাওয়া আলমগিরি এবং রাদ্দুইন মুখতারের আলোকে আজ আমরা সহজভাবে জানব জাকাতের সঠিক নিয়ম, হিসাবের পদ্ধতি এবং সাধারণ ভুলগুলো। তাই অনুরোধ করব, একটা কাগজ ও কলম নিয়ে বসুন, কারণ আজকের এই 40-50 মিনিট হয়তো আপনার সারা জীবনের সম্পদের হিসাবকে সঠিক করে দেবে এবং আখিরাতের মুক্তির পথকে সহজ করে দিতে পারে। প্রথমে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিই। জাকাত শব্দের আভিধানিক অর্থ হল পবিত্র করা এবং বৃদ্ধি করা। যখন আপনি আপনার সম্পদের মাত্র 2.5% আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তখন অবশিষ্ট 97.5% সম্পদ পবিত্র হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সেই সম্পদে এমন বরকত দান করেন যে তা শুধু কমে না, বরং অদৃশ্যভাবে বৃদ্ধি পেতে থাকে। নামাজ ও রোজার মতোই জাকাতও একটি ফরজ ইবাদত। এর মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমাদের সম্পদকে পবিত্র করা। পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের খাতগুলো স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন, কারা জাকাত পাওয়ার হকদার এবং কোথায় এই সম্পদ ব্যয় করতে হবে। এখন একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কেউ জাকাত না দেয় তাহলে কি হবে? এই বিষয়ে সহিহ বুখারীর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয়াবহ একটি সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন সেই সম্পদকে একটি টেকো মাথার বিষধর সাপে রূপান্তরিত করা হবে। সেই সাপ তার গলায় পেঁচিয়ে থাকবে এবং বারবার তার 2 গলে কামড় দিতে থাকবে, আর তখন সে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধন। আল্লাহু আকবার! কত ভয়ঙ্কর হতে পারে সেই দৃশ্য, একটু চিন্তা করলেই হৃদয় কেঁপে ওঠে। তাই এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে হলে জাকাতের মাসালা জানা এবং সঠিকভাবে জাকাত আদায় করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। হানাফি ফিকহ অনুযায়ী একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথম শর্ত হল মুসলিম হওয়া। অমুসলিমদের উপর জাকাত ফরজ নয়। দ্বিতীয় শর্ত হল বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া।
অর্থাৎ শিশুদের সম্পদের ওপর হানাফি মাযহাব অনুযায়ী জাকাত ফরজ নয়। তৃতীয় শর্ত হল আকিল হওয়া, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। যে ব্যক্তি পাগল বা মানসিক ভারসাম্যহীন তার ওপর জাকাত ফরজ হয় না। চতুর্থ শর্ত হল নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ শরীয়ত নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ কারো কাছে থাকতে হবে, তখনই তার উপর জাকাত ফরজ হবে। পঞ্চম শর্ত হল পূর্ণ ১ চন্দ্রবছর অতিবাহিত হওয়া, যাকে ফিকেহের ভাষায় বলা হয় হাউলানুল হাউল। অর্থাৎ আপনার কাছে যে সম্পদ রয়েছে তা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী পূর্ণ ১ বছর ধরে থাকতে হবে। এবং ষষ্ঠ শর্ত হল মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকা এবং ঋণমুক্ত হওয়া, অর্থাৎ আপনার এমন কোনো ঋণ থাকলে যা পরিশোধ করলে আপনার সম্পদ নিসাবের নিচে নেমে যায়, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে না। ভাই ও বোনেরা, এখানেই অনেক মানুষ সবচেয়ে বেশি ভুল করে বসেন, আর সেটি হল নিসাবের হিসাব বুঝতে না পারা। তাহলে প্রশ্ন আসে, নিসাব আসলে কি? নিসাব বলতে বোঝায় সেই সর্বনিম্ন পরিমাণ সম্পদ যার মালিক হলে একজন মুসলিমকে শরীয়তের দৃষ্টিতে সম্পদশালী ধরা হয় এবং তার উপর জাকাত ফরজ হয়ে যায়। অর্থাৎ আপনার সম্পদ যদি এই নির্ধারিত সীমা বা নিসাব পর্যন্ত পৌঁছে যায়, তখন থেকেই আপনার উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যায়। শরীয়তে নিসাবের মাপকাঠি মূলত ২টি জিনিসের উপর নির্ধারিত হয়েছে, সোনা এবং রূপা। সোনার নিসাব হল ৭.৫ ভরি বা প্রায় ৮৭.৪৮ গ্রাম, আর রূপার নিসাব হল ৫২.৫ ভরি বা প্রায় ৬১২.৬৩ গ্রাম। হানাফি ফতোয়া অনুযায়ী গরিব মানুষের সুবিধার কথা বিবেচনা করে রূপার নিসাবকে ভিত্তি ধরে জাকাতের হিসাব করা উত্তম, কারণ রূপার মূল্য তুলনামূলক কম হওয়ায় এতে বেশি মানুষ জাকাতের আওতায় আসে এবং দরিদ্র মানুষের উপকার বেশি হয়। এখন বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। ধরুন বর্তমানে বাজারে ১ ভরি রূপার দাম প্রায় ১৫০০ টাকা, তাহলে ৫২.৫ ভরি রূপার মোট মূল্য হবে প্রায় ৭৮,৭৫০ টাকা। তবে মনে রাখবেন, এটি শুধু একটি আনুমানিক হিসাব। জাকাত বের করার আগে অবশ্যই বর্তমান বাজারের সঠিক দাম জেনে নিতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি নগদ টাকা, ব্যাংকে জমা টাকা, ব্যবসার পণ্য, সোনা, রূপা সবকিছু মিলিয়ে এই পরিমাণ, অর্থাৎ প্রায় ৭৮,৭৫০ টাকা বা তার বেশি মূল্যের সম্পদ থাকে এবং সেই সম্পদ যদি পূর্ণ ১ চন্দ্রবছর আপনার কাছে থাকে, তাহলে আপনি শরীয়তের দৃষ্টিতে সাহিবে নিসাব বা নিসাবের মালিক। আর যখন কেউ সাহিবে নিসাব হয়ে যায়, তখন তার ওপর নিজ সম্পদের জাকাত আদায় করা ফরজ হয়ে যায়। তাই ভাই ও বোনেরা, জাকাতের হিসাব কোনো আন্দাজের বিষয় নয়, এটি একটি আমানত, আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপর অর্পিত একটি দায়িত্ব। সঠিকভাবে হিসাব করা মানে শুধু একটি ফরজ ইবাদত আদায় করা নয়, বরং নিজের সম্পদকে পবিত্র করা এবং আখিরাতকে নিরাপদ করা। এবার আসুন আমরা ধাপে ধাপে বুঝে নেই আপনার কোন কোন সম্পদের ওপর জাকাত দিতে হবে। এখন আপনার সামনে থাকা খাতাটি 4টি ভাগে ভাগ করুন। তারপর ধীরে ধীরে নিজের সম্পদের হিসাব লিখতে শুরু করুন। মনে রাখবেন, জাকাতের হিসাব কোনো সাধারণ হিসাব নয়, এটি আপনার সম্পদের পবিত্রতার হিসাব, আপনার দায়িত্বের হিসাব এবং আপনার আখিরাতের হিসাব। তাই একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে এই হিসাব করা খুবই জরুরি। প্রথমে লিখুন নগদ টাকা। আপনার পকেটে, আলমারিতে, ড্রয়ারে কিংবা মাটির ব্যাংকে যে টাকা জমা আছে, সব কিছু এখানে অন্তর্ভুক্ত হবে। অনেক সময় আমরা ছোট ছোট জমা টাকাকে গুরুত্ব দিই না, কিন্তু জাকাতের হিসাবের সময় এই সব টাকাও আলাদা করে যোগ করতে হবে। এরপর লিখুন ব্যাংক ব্যালেন্স ও সঞ্চয়পত্র। আপনার সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে যে মূল টাকা জমা আছে তা এই অংশে লিখবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ব্যাংকের সুদের ওপর জাকাত হয় না, কারণ সুদ নিজেই হারাম। সেই সুদের টাকা সওয়াবের নিয়াত ছাড়া দরিদ্রদের মাঝে দিয়ে দিতে হবে, কিন্তু জাকাত হিসাবে গণ্য করা যাবে না। এরপর আসে সোনা ও রূপা। হানাফি মাযহাবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা হল নারীদের ব্যবহার্য গহনাতেও জাকাত ফরজ। অনেকেই মনে করেন ব্যবহার করা গহনার উপর জাকাত নেই, কিন্তু হানাফি ফিকহের নির্ভরযোগ্য কিতাবগুলো যেমন ফাতুয়া শামী বা হিদায়া স্পষ্টভাবে বলে যে সোনা বা রূপা যে অবস্থাতেই থাকুক, তা ব্যবহার করা হোক বা সংরক্ষিত থাকুক, তার উপর জাকাত দিতে হবে। যদিও শাফিঈ বা হাম্বলি মাযহাবে ব্যবহার্য গহনায় জাকাত নেই, কিন্তু হানাফি মাযহাব অনুসারে এটির জাকাত আদায় করা অপরিহার্য। এরপর হিসাব করবেন ব্যবসার পণ্য। আপনার দোকান বা ব্যবসায় বিক্রির জন্য যে মালপত্র রাখা আছে, সবকিছুর হিসাব করতে হবে।
তবে মনে রাখবেন, এই হিসাব কেনা দামে নয়, বরং বর্তমান বাজার মূল্যে করতে হবে, কারণ জাকাতের সময় সম্পদের প্রকৃত মূল্যই ধরা হয়। এছাড়াও যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন এবং সেই শেয়ার ব্যবসার উদ্দেশ্যে কিনে থাকেন, তাহলে তার বর্তমান মার্কেট ভ্যালুর ওপর জাকাত দিতে হবে। এবার জেনে নেওয়া দরকার কোন কোন সম্পদের উপর জাকাত নেই। আপনার নিজের থাকার বাড়ি বা ফ্ল্যাট, নিজের ব্যবহারের গাড়ি, ঘরের আসবাবপত্র, ল্যাপটপ বা স্মার্টফোন, এসবের উপর জাকাত নেই। একইভাবে আপনি যদি কোনো বাড়ি বা দোকান ভাড়া দিয়ে থাকেন, সেই বাড়ি বা দোকানের মূল সম্পদের উপর জাকাত নেই। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই ভাড়া থেকে যে টাকা বছর শেষে আপনার কাছে জমা হয়, যদি তা নিসাব পরিমাণ হয় এবং ১ বছর অতিক্রম করে, তাহলে সেই টাকার উপর জাকাত দিতে হবে। তাই ভাই ও বোনেরা, জাকাতের হিসাব যতটা মনে হয় তার চেয়েও বেশি সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ। হিসাবটা আসলে খুব কঠিন কিছু নয়, যদি আমরা একটু মনোযোগ দিয়ে বুঝে নিই। জাকাতের মূল নিয়ম হল আপনার মোট জাকাতযোগ্য সম্পদের 2.5% বা ২.৫%, অর্থাৎ ৪০ ভাগের ১ ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে। চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। ধরুন, আপনার ব্যাংকে জমা আছে ২ লাখ টাকা, আপনার স্ত্রীর গহনার বর্তমান বাজার মূল্য ২ লাখ টাকা, আর আপনার ব্যবসার মালপত্রের মূল্য ১ লাখ টাকা। তাহলে সব মিলিয়ে আপনার মোট জাকাতযোগ্য সম্পদ দাঁড়ালো ৫ লাখ টাকা। এখন খুব সহজে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। মোট সম্পদকে ৪০ দিয়ে ভাগ করুন। ৫ লাখ টাকা যদি ৪০ দিয়ে ভাগ করা হয়, তাহলে ফলাফল আসে ১২,৫০০ টাকা। অর্থাৎ এই ১২,৫০০ টাকাই আপনার ফরজ জাকাত, যা আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব ও অভাবীদের মাঝে বণ্টন করতে হবে। মনে রাখবেন, এটি কোনো ঐচ্ছিক দান নয়, এটি একটি ফরজ ইবাদত, তাই এর ১ টাকা কম দিলেও জাকাত আদায় হবে না। কিন্তু ভাই ও বোনেরা, এখানে একটি বড় ট্র্যাজেডি ঘটে যায় আমাদের সমাজে। অনেক সময় আমরা জাকাতের হিসাব ঠিক মতো করি, কিন্তু যাকে জাকাত দিচ্ছি সে আদর জাকাত পাওয়ার যোগ্য কিনা সেটা যাচাই করি না। পবিত্র কোরআনের সূরা আত-তাওবার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকাতের ৮টি নির্দিষ্ট খাত উল্লেখ করেছেন, অর্থাৎ এই নির্দিষ্ট শ্রেণীর মানুষদেরই জাকাত দেওয়া বৈধ। আমাদের সমাজে সাধারণত ২টি খাত সবচেয়ে বেশি দেখা যায়। প্রথমটি হল ফকির, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই, আর দ্বিতীয়টি হল মিসকিন, যার কাছে প্রায় কিছুই নেই, যে নিজের প্রয়োজন মেটাতে না পেরে অন্যের কাছে হাত পাততে বাধ্য হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার, আর সেটি হল মাদ্রাসায় জাকাত দেওয়ার বিষয়টি। আমাদের দেশে মাদ্রাসায় জাকাত দেওয়ার একটি প্রচলিত রেওয়াজ রয়েছে, কিন্তু মনে রাখতে হবে, মাদ্রাসার বিল্ডিং নির্মাণ, ফ্যান কেনা, আসবাবপত্র বা শিক্ষকদের বেতনের জন্য সরাসরি জাকাতের টাকা ব্যয় করা জায়েজ নয়। কারণ জাকাতের মূলনীতি হল এই সম্পদ এমন একজন গরিব বা যোগ্য ব্যক্তির মালিকানায় পৌঁছাতে হবে। তাই যদি কোনো গরিব মাদ্রাসার ছাত্র থাকে যে সত্যিই অভাবগ্রস্ত, তখন তাকে ব্যক্তিগতভাবে জাকাত দেওয়া জায়েজ। তাই জাকাত দেওয়ার আগে শুধু হিসাব করলেই হবে না, সঠিক মানুষ খুঁজে বের করাটাও সমান গুরুত্বপূর্ণ। কারণ সঠিকভাবে আদায় করা জাকাত শুধু একজন গরিব মানুষের জীবন বদলে দিতে পারে না, বরং আমাদের সম্পদকে পবিত্র করে এবং আখিরাতে আমাদের জন্য মুক্তির কারণ হতে পারে। আমিন। শাদি। ভাই ও বোনেরা, হানাফি ফিকহে জাকাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হল তামলিক, অর্থাৎ যাকে জাকাত দেওয়া হচ্ছে তাকে সেই সম্পদের প্রকৃত মালিক বানিয়ে দিতে হবে। শুধু কোনো প্রতিষ্ঠান, বিল্ডিং বা সাধারণ কাজে টাকা খরচ করলেই জাকাত আদায় হয়ে যায় না। এই কারণে মাদ্রাসায় জাকাত দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খুব ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। যদি মাদ্রাসায় জাকাত দিতে চান, তাহলে সেটি এমন জায়গায় দিতে হবে যেখানে লিল্লা বোর্ডিং রয়েছে, অর্থাৎ সেখানে এমন গরিব, এতিম এবং জাকাত গ্রহণের উপযুক্ত ছাত্ররা থাকে যাদের খাবার, পোশাক এবং মৌলিক প্রয়োজনের জন্য এই অর্থ ব্যয় করা হয়, এবং শেষ পর্যন্ত সেই ছাত্রদেরই ওই সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়। তখনই তামলিকের শর্ত পূরণ হয় এবং জাকাত সহিভাবে আদায় হয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, কাদেরকে জাকাত দেওয়া যাবে না। শরীয়তের বিধান অনুযায়ী নিজের পিতামাতা, দাদা-দাদি, নানা-নানি তাদেরকে জাকাত দেওয়া যাবে না। একইভাবে নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতনি এদেরকেও জাকাত দেওয়া বৈধ নয়, কারণ তাদের দায়িত্ব এমনিতেই আপনার উপর রয়েছে। এছাড়াও স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না এবং স্ত্রীও স্বামীকে জাকাত দিতে পারবে না। আর যে ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ যে ব্যক্তি নিজেই ধনী হিসেবে গণ্য হয়, তাকে জাকাত দেওয়া হারাম।
আরেকটি বিষয় অনেকেই জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর অর্থাৎ সাইয়্যদ বংশের মানুষদের জন্য জাকাত গ্রহণ করা জায়েজ নয়। তাদের সম্মান রক্ষার্থে শরীয়তে জাকাত নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে তাদেরকে হাদিয়া বা উপহার দেওয়া যায়, বরং তা দেওয়া উত্তম। তাই ভাই ও বোনেরা, জাকাত শুধু টাকা দেওয়ার নাম নয়, এটি একটি সূক্ষ্ম ইবাদত। এখানে হিসাব সঠিক হওয়া যেমন জরুরি, তেমনি সঠিক ব্যক্তির হাতে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিকভাবে আদায় করা জাকাতই পারে আমাদের সম্পদকে পবিত্র করতে, গরিবের মুখে হাসি ফোটাতে এবং আল্লাহর দরবারে আমাদের জন্য রহমত ও নাজাতের দরজা খুলে দিতে। আমার সম্মানিত মা ও বোনেরা, এই অংশটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় আমরা মনে করি জাকাতের কথা শুধু পুরুষদের জন্য, কিন্তু বাস্তবতা হল যার সম্পদ আছে তার উপরই জাকাত ফরজ, সে পুরুষ হোক বা নারী। বিশেষ করে যাদের কাছে সোনা বা গহনা রয়েছে তাদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি। অনেক বোন বলেন, আমার তো নিজের কোনো ইনকাম নেই, আমি কিভাবে জাকাত দেব? ইসলামী শরীয়তের বিধান খুব স্পষ্ট। গহনার মালিক যদি আপনি হন, তাহলে জাকাতের দায়িত্ব আপনার উপরই বর্তায়। তবে এখানে একটি সহজ দিকও আছে। যদি আপনার স্বামী, পিতা বা পরিবারের কেউ আপনার পক্ষ থেকে জাকাত আদায় করে দেন, তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি তারা তা না করেন, তাহলে আপনাকে নিজের গহনার কিছু অংশ বিক্রি করে হলেও জাকাত আদায় করতে হবে। কারণ জাকাত কোনো সাধারণ দান নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ফরজ হক। হাদিসে এসেছে, যারা সোনা রূপার জাকাত আদায় করে না, কিয়ামতের দিন সেই স্বর্ণকে আগুনে উত্তপ্ত করে তাদের কপাল ও পিঠে ছ্যাঁকা দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ পরিণতি থেকে হেফাজত করুন। আরেকটি বিষয় অনেক মা ও বোনের ক্ষেত্রে দেখা যায়, কখনো কখনো তারা সংসারের খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে কিছু টাকা গোপনে জমিয়ে রাখেন। এতে দোষের কিছু নেই, কিন্তু যদি সেই জমানো টাকা এবং আপনার গহনার মূল্য একসাথে মিলিয়ে নিসাব পরিমাণে পৌঁছে যায়, তাহলে সেই সম্পদের ওপরও জাকাত ফরজ হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, জাকাতের কোনো নির্দিষ্ট মাস নেই। অনেকে মনে করেন শুধু রমজানেই জাকাত দিতে হয়। আসলে বিষয়টি এমন নয়। যেদিন থেকে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, সেই দিন থেকে চান্দ্র হিসাব অনুযায়ী পূর্ণ 1 বছর পূর্ণ হলে আপনার জাকাতের নির্দিষ্ট তারিখ শুরু হয়ে যায়। তবে একটি বিষয় মনে রাখা দরকার, জাকাতের নির্দিষ্ট কোনো মাস নেই, কিন্তু রমজান মাসের মর্যাদা এত বেশি যে এই মাসে প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এজন্যই অনেক মুসলিম রমজান মাসকে জাকাত আদায়ের সময় হিসেবে বেছে নেন, আর এটি নিঃসন্দেহে অত্যন্ত উত্তম একটি কাজ। জাকাত আদায়ের সময় নিয়ত থাকা ফরজ। যখন আপনি টাকা আলাদা করবেন বা কোনো গরিব মানুষের হাতে দেবেন, তখন অন্তরে মনে মনে নিয়ত করবেন, আমি আমার ফরজ জাকাত আদায় করছি। তবে যাকে দিচ্ছেন তাকে মুখে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে এটি জাকাতের টাকা। আপনি চাইলে এটিকে হাদিয়া বা উপহার হিসেবেও দিতে পারেন, যাতে তার সম্মান অক্ষুণ্ণ থাকে এবং সে বিব্রত না হয়। আমাদের সমাজে জাকাত আদায়ের ক্ষেত্রে কিছু সাধারণ ভুল দেখা যায়। প্রথম ভুলটি হল আন্দাজে জাকাত দেওয়া। অনেকেই সঠিক হিসাব না করে মনে করেন, যা হয় হবে, কিছু টাকা দিলেই হয়তো জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু বাস্তবে এমন করলে ফরজ জাকাত আদায় নাও হতে পারে। তাই সঠিক হিসাব করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় ভুলটি হল খুব সস্তা শাড়ি বা কাপড় কিনে শত শত মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিতরণ করা। ইসলাম শুধু সংখ্যার দিকে তাকায় না, বরং মানুষের প্রকৃত কল্যাণের দিকে তাকায়। তাই 100 জনকে 100 টাকার শাড়ি দেওয়ার চেয়ে যদি একজন গরিব মানুষকে 10,000 টাকা দিয়ে একটি সেলাই মেশিন বা একটি রিকশা কিনে দেওয়া যায়, তাহলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। হয়তো আগামী বছর সেই মানুষটিই অন্যকে জাকাত দিতে পারবে। কারণ জাকাতের মূল উদ্দেশ্য শুধু সাময়িক সাহায্য নয়, সমাজ থেকে দারিদ্র্য দূর করা। সম্মানিত ভাই ও বোনেরা, শয়তান সবসময় আমাদের মনে ভয় ঢুকিয়ে দেয়, যদি জাকাত দিই তাহলে হয়তো সম্পদ কমে যাবে, ব্যাংক ব্যালেন্স কমে যাবে। কিন্তু মনে রাখবেন, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বজগতের মালিক। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জাকাত সম্পদ কমায় না, বরং সম্পদকে পবিত্র করে এবং তাতে বরকত দান করে। একটু গভীরভাবে চিন্তা করুন, এই যে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এত সুন্দর গহনা, মৃত্যুর পর এর কিছুই আপনার সাথে যাবে না। কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না ভাই। কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যখন সূর্য মাথার খুব কাছে চলে আসবে, যখন মা তার সন্তানকেও চিনবে না, সেদিন আপনার এই জাকাত, এই দানই আপনার জন্য ছায়া হয়ে দাঁড়াবে।
এটি আপনাকে জাহান্নামের আগুন থেকে আড়াল করে রাখবে। তাই আসুন আজই এখনই নিজের সম্পদের সঠিক হিসাব করি, আল্লাহর হক আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিই। এই রমজানেই আপনার জাকাতের পুঙ্খানুপুঙ্খ হিসাব করুন। আর এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন। ভিডিওটি প্রতিটি মুসলিম ভাই ও বোনের কাছে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো পরিবারের জাকাত সহি হয়ে যাবে, আর সেই সওয়াবের অংশ আপনিও পাবেন। কমেন্ট বক্সে লিখে জানান আপনার দৃঢ় প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ আমি সহিভাবে জাকাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।